গুনার কাজ ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি দিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়া করে আগুন লাগে পানি ছাড়া মারা যায় না, ঠিক ততক্ষণ আমার গুনাহ করাতে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে। চোখের পানি ছাড়ানো জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলা বলি বাঁধিয়া আল্লাহ তুমি একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন। এখানে বসে আল্লাহ, আল্লাহর ভক্ত, আল্লাহর আহমদ, আমার তোমার মধ্যে থোড়াই কাবু কেয়ার করি, থোড়াই কাবু কেয়ার করি। যার সামনে মাওলা, যার অভিভাবক মাওলা, যার প্রতিভাবক মাওলা, যার সাহায্য করি মাওলা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কোনো টেনশন নাই, আছে কে? মুসলমান মরলে মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমানের হার বলতে কিছু নাই, লস কোন আইটেম আমাদের মধ্যে নেই, লস কত কোন আইটেম নেই। এই যে আমলিক করতে বাবা, সব লসের মধ্যে আছে, না আমার মধ্যে আছে না, লসের মধ্যে আছে, কিন্তু আমাদের কোনো লস আছে। আমরা বলতে শহীদ, বাঁচলে গাজী, আমাদের কোনো লস নাই। লাভটা কি বাবা? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম কি জবাব দিবা? কবরের মধ্যে যখন পৌঁছাবে, মান হাযা বলছেন ওই ব্যক্তিকে, মান হাযা বলছেন। তোমরা কি জানো না কবরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়া সালাম সুন্নাত রাস্তা হয়ে যাবে, সরাসরি রাস্তা। ফেরেশতারা তো মান হাযা বলছেন ওই ব্যক্তিকে, হাজারো যুবক বলে ফেরেশতার কাম কথা কম বলো। ওনার প্রেমে পড়িয়া মাথায় কুদরি স্কুলে গেছি, কত টিপকারি সহ্য করছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া শুধু মাথা টেনে নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাঁড়িয়ে খালি স্ত্রী চলিয়া গেছে, কিন্তু ওনার মোহাম্মত পড়িয়া দাঁড়িয়ে মধ্যে বদলা যায় নাই। ওনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কত চেষ্টা সাধনা করছে, রক্ত ঝরাইছি, কিন্তু পিছপা হই নাই। ওনাকে নেতা মানার জন্য আমাকে কত আঘাত করা হয়েছে, কিন্তু ওনার নেতৃত্ব ছাড়ি নাই। বলে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামা ডাক দিয়ে কি বলবে? সাদাকা দি। বন্দার জবাব ঠিক আছে, প্রশ্নের জবাব একটা 100% 100 মার্কস পেয়ে গেছে। তো আপনি সুসরা সামনে আল জান্নাত ওয়াল বিসমিল্লাহ আল জান্নাত। আমার বন্দাদের গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের কাজ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দাও, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু নাপাক যখন দেখবেন নবীর মাথার সাথে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর আদর্শ মানে নাই, নবীর নীতিকে পছন্দ করে নাই, আমার নবীকে নেতা ও মানে নাই, যখন নাফরমান বলবে হা আল্লাহ ওনাকে তো আমি চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নেই, উনি কে? হা আল্লাহ আমি ওনাকে চিনি না। উনি আমার মাওলা জান খাদা আব্দুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে। এর কবরে কি বলে? তুমি কি জানো মুসলমান কত লাভের মধ্যে থাকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে ব্যক্তি নিয়াত করে আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করো। আল্লাহ তাআলা ফিরাশি ফাওয়া শহীদুন। যদি কামনা রাখতে মাওলার কাছে শহীদি মৃত্যু চায়, কিন্তু বিছানার মধ্যে মারা গেছে, আল্লাহ পাক তাকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। আইটেম আমাদের মধ্যে নাই, সব লাভ, সবই কি এই লাভের মধ্যে যারা আছো। একটা শরীর বলে ব্যবসা করলে আতরের ব্যবসা করো, লাভ না হইলে জ্ঞান পাও। কয়লা ব্যবসা করিও না, লাভ না হলে ময়লা পাও।
কয়লার ব্যবসা করলে লাভ না হইলে, আর আতরের ব্যবসা করলে লাভ না করলো, তখন ইসলামী দল, ঘরটা ইসলামী দল করো। ক্ষমতা কি নাও দাও, চান্না দাও, আর কারিগরটা দল করবো, সব শেষ। আচ্ছা দুনিয়া কয়দিন যুবক কোথাও পাগল হয়ে গেছে না? হ্যাঁ, কি পাগল হয়েছে? আমার কি হয়েছে? কি আওয়ামী লীগের সময় কি করছে, অমুক করছে, তমুক করছে, এমন করি আবার আগাম চলা শুরু করছে। কি হবে নাকি? আমার পর্দার আমরা দুই হাত তুলি আমার তবে কান্দ। আল্লাহ আল্লাহ প্রতিবার গুণাগার বান্দা গুনার বোঝা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহিদ আমার হাত তুলছি। কেউ নামাজ কালার গুণা নিয়া